আপনি না জানলো, অনুভব না করলো, আপনার মনের কিন্তু জানা ছিল আপনাকে আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠায় নাই। খাবার হচ্ছে আমাদের জীবনের একটা অংশ, ব্যবসা আমাদের জীবনের একটা অংশ। এটা আমাদের জীবন নয়, এটা আমাদের জীবন নয়। যদি এটা আমাদের জীবন হতো, 40 বছরের ইনকামকৃত 4 তলা বিল্ডিং, এত ব্যাংক ব্যালেন্স আমার সাথেই চলে যেত, আমার সাথেই চলে যেত। যেহেতু আমার অর্জিত সম্পদ আমার সাথে যাচ্ছে না, তার মানে সেটার আসল মালিক আমি নই। আমি মারা যাওয়ার পরে দুশমনেরা কবরে রাখছে না, আমার আপনজনেরাই আমাকে কবরের দিকে পাঠাই দিচ্ছে। তার মানে তারাই সেদিন প্রমাণ করে দিল তারা আসলে আমার ছিল না। যেই না সন্ধ্যায় কবরটা দিল, রাত্রে 8টা-9টার ভিতরে তো কবরস্থান খালি হয়ে গেছে, কেউ তো আমার পাশে ছিল না। ভিতরে যাওয়া তো দূরের কথা, উপরেও কেউ তো বসে ছিল না। আপন ভেবেছিলাম, একটা চিরবাস্তব যখন সামনে চলে এসেছে, প্রমাণ করে দিয়েছে আপন নয়, আপন নয়। আল্লাহ আমাকে রাখলেন কেন? আল্লাহ আমাকে বানালেন কেন? আল্লাহ আমাকে পাঠালেন কেন? আল্লাহ আমাকে এখনো পর্যন্ত এত গুনাহ করার পরও রিজিক দিয়ে যাচ্ছেন কেন? আমাকে কারণটা আইডেন্টিফাই করতে হবে, কারণটা বের করতে হবে। খাওয়ার জন্য মনে বলল যে না, এটা তো জীবন বাঁচার একটা অংশ মাত্র। চাকরি ব্যবসা, এটা তো জীবনের একটা অংশ মাত্র। স্ত্রী সন্তান পরিবার, এটা তো জীবনের একটা ধারা মাত্র। তো আসল আমাকে আমার মৌলা কেন বানাইলো? তখন মন উত্তর দেয়, তোমাকে তোমার মৌলা শুধু এই একটাই কারণে বানিয়েছে, বান্দা তুই দুনিয়াতে যা, তুই দুনিয়াতে যা, তোর যা দরকার আমি দিব, তোর যা দরকার আমি দিব। সবার মাঝে থেকে তোর একটাই ডিউটি, আমাকে খুশি করে চলা, আমাকে খুশি করে চলা, আমাকে খুশি করে চলা। খাওয়া দাওয়া করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। আমরা ভুলটা করছি কোথায় জানেন? ওই সমস্ত অপশনাল জিনিসগুলাকে পার্মানেন্ট মনে করে ফেলেছি। যে বান্দা দুনিয়াতে থেকে অল্প হায়াতকে কাজে লাগিয়ে মৌলাকে খুশি করতে পেরেছে, তাদের জীবনটা এই জগতেও সফল, ওই জগতেও সফল। নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখুন, আল্লাহকে কতটুকু খুশি করতে আমরা পেরেছি, কতটুকু আল্লাহকে নারাজ করেছে। আপনার মনে আপনাকে উত্তর দিবে, আপনি কি পেরেছেন নাকি পারেন না।